আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জ্যামিতি বইয়ের ধারাবাহিক লেকচার দিতেছিলাম। আজ আমরা দেখব চ্যাপ্টার 6 কি ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক। এই ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক এই অধ্যায় করার জন্য আমাদেরকে কিছু সূত্রের প্রয়োজন। ঠিক আছে, সেই সূত্রগুলো আগে আমরা আলোচনা করি। যে এই জায়গাতে কিছু সূত্র দেওয়া আছে, আমরা সব সূত্র দেখাবো এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয়। ঠিক আছে, সূত্র নিয়ে পরে আলোচনা করতেছি, আগে আপনারা দেখেন, একটু নোট করে নেন, কারণ এই সূত্রগুলো আমাদের জন্য এই অধ্যায় করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই 18টা যে সূত্র আমাদের দেওয়া হলো, এই সূত্রটা এই অধ্যায়ের জন্য আমাদের লাগবে, যার কারণে আমরা আগেই দেখিয়ে রাখতেছি এবং ম্যাথ করার সময় আরও আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলুন প্রথমে একটা থিওরাম দেখি। থিওরাম নাম্বার 3। আচ্ছা, থিওরাম নাম্বার 3 কি বলতেছে, যে দিক কোসাইনের মৌলিক উপপাদ্য। যে দিক কোসাইনের মৌলিক উপপাদ্যটা কি সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বর্ণনাটা কি দেওয়া আছে, যে এ কোনো সরল রেখার দিক কোসাইন এল এম এন হইলে দেখাও যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল 1। এটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বর্ণনা। তারপরে প্রমাণটা আমরা নিজস্ব খাতা থেকে দেখি। ঠিক আছে, তাহলে প্রমাণটা কি আসছে, যে ধরি ও পি, মানে আমরা একটা চিত্র অঙ্কন করেছি এখানে, যে এটা একটা অক্ষ। ঠিক আছে, এখানে এক্স অক্ষ, এটা এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। তিনটা অক্ষ নিয়ে আমরা একটা চিত্র অঙ্কন করেছি। ঠিক আছে, এখন এই চিত্র অঙ্কন থেকে আমরা এখানে কিছু মান দিয়েছি। মানটা আমরা এখানে বলে দিয়েছি, যে ও পি সরলরেখার দিক কোসাইন, এই যে ও আর পি, এই রেখার হচ্ছে দিক কোসাইনটা কি এল এম এন। তাহলে এটার হচ্ছে এটা হচ্ছে এল এম এন। ঠিক আছে, যেখানে পি বিন্দু, যেখানে পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্কটা কি এক্স ওয়াই জেড, আমরা এখানে লিখে নিয়েছি পি বিন্দুর স্থানাঙ্ক, এবং ও পি সরল রেখা। আচ্ছা, ও আর পি হচ্ছে সরল রেখা। এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং জেড অক্ষের যোগবোধক দিকের সাথে যথাক্রমে আলফা বিটা এবং গামা কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, তাহলে এইটা সংখ্যাটা এক্স অক্ষ, এর এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে এই যে আমরা দেখাই যে এই যে ভিতরে অংশ এতটুকু হচ্ছিল গামা বিটা অংশ, আর এই পুরাটা হচ্ছিল গামা, আর এই নিচের অংশটা হচ্ছে এই আলফা, এই কোণটা উৎপন্ন করেছে। ঠিক আছে, তাই জন্য আমরা এখানে বলতেছি যে চলো যে এক্স ওয়াই জেড অক্ষের যোগবোধক দিকের সাথে আলফা বিটা কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে লিখতে পারি যে ত্রিভুজ ও পি এ, তাহলে এই যে ও পি আর এ, এটা কি এই জায়গাতে। ঠিক আছে, তাহলে এটা একটা ত্রিভুজ কল্পনা করলাম আমরা। ঠিক আছে, এটা একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে এটা যদি ত্রিভুজ কল্পনা করি, তাহলে কি এই পুরোটা হচ্ছে কোণ, আর এই কোণটা কি আলফা। ঠিক আছে, আচ্ছা, এবং ওপিসি, তাহলে ওপিসি হতে পাই, এখানে ওপিসি যদি আরেকটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে এটার হচ্ছে এটা হচ্ছে বিটা, বিটা, এটা গামা। ঠিক আছে, গামা, এটার হচ্ছে এই ত্রিভুজের হচ্ছে কোণটা হচ্ছে গামা। ঠিক আছে, এখন এটা হতে পায় কি পাচ্ছি, যে কস আলফা ইকুয়াল কস আলফা, আমরা কি কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ জানতাম না, আমরা কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, এটা কিন্তু আমরা ত্রিকোণমিতির সূত্র থেকে শিখছি। তাহলে কস আলফা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, তাহলে এখানকার ভূমি কি, আচ্ছা এখান থেকে আমরা একটু দেখতে হবে যে ও এ, এটা হচ্ছে কিন্তু ভূমি। ঠিক আছে, এটা হচ্ছে ভূমি, আর এটা, আর ও পিটা হচ্ছে হলো অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, এটা এটা হচ্ছে লম্ব, তার কারণ লেখা হয়েছে এটা, তাহলে ভূমি যদি হয় তাহলে ও এ, তাহলে এই জন্য ও এ লেখা হয়েছে, আর হচ্ছে হলো নিচে অতিভুজ, অতিভুজটা কি ও পি, এই জন্য নিচে ও পি লেখা হয়েছে। ঠিক আছে, এখন আমরা এখানে মান বসাবো। ও এর মানটা কি, ও এ এর মানটা হচ্ছে হলো এক্স, এক্স অক্ষ বরাবর আছে, তার কারণে আমরা এক্স ধরে নিয়েছি। ঠিক আছে, এক্স নিয়েছি। ঠিক আছে, আর নিচে ও পি তো পি থাকতেছে। এখন আমরা কি করব, এটা হচ্ছে হলো একটু কাজ করতে হবে, এই যে এ সংখ্যা আর এই সংখ্যা, এটা তো কাজ নাই। ঠিক আছে, তাহলে এখানে কি আসতেছে, এই ও পিটা হচ্ছিল কস আলফার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে ও পি কস আলফা, আর এখানে এক্স তো এক্স স্থির, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এখন আমাদের দ্বিতীয় কাজ, সেটা হচ্ছে কস বিটা। কস বিটা ইকুয়াল কি আসতেছে,
আমরা এখানে কস বিটা বলতে এখন এই যে ত্রিভুজ সেই ত্রিভুজের কাজ করব, ঠিক আছে। এক কথায় এখানে তিনটা ত্রিভুজ, এই প্রথম ত্রিভুজের ক্ষেত্রে এটা, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে এটা, আর তৃতীয় ত্রিভুজের ক্ষেত্রে এটা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে ও পি বি, তাহলে ও পি এ বি এটার ক্ষেত্রে কি আসতেছে, এটার ক্ষেত্রে তখন আমরা বিটা কোণ পাইতেছি, ঠিক আছে। এটার ক্ষেত্রে বিটা কোণ পাইতেছি, তাহলে এটা যদি বিটা কোণ হয় তাহলে এটা হচ্ছে ও বিটা হচ্ছে ভূমি, ঠিক আছে। ও বিটা ভূমি আর ও পিটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে কিন্তু লম্ব। তাহলে আমরা সেই কাহিনী করতেছি যে এখানে তাহলে কস থিটা ইকুয়াল হচ্ছে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা উপরে, ভূমিটা কি ও বি ডিভাইডেড বাই আই অতিভুজ, অতিভুজটা কি এই ওপি, ওপিটা অতিভুজ, অতিভুজ আমরা লিখলাম। তাহলে ও বি এর মান কত, ও বিটা হচ্ছে হলো ওয়াই অক্ষ বরাবর, তার কারণে ও বি এর মান ওয়াই ধরে নিলাম, ঠিক আছে। তাহলে ওয়াই ডিভাইডেড বাই ওপি থাকতেছে। এখন আমরা এটার সাথে এটা ক্রস গুণ করছি, ঠিক আছে। ওয়াই তো এর নিচে কিছু না বলতে ওয়াই, আর এটা গুণ করলে ওপি এ কস বিটা, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। সেম ভাবে এসে এটা কি বলতেছে ত্রিভুজ ও পি সি, তাহলে ত্রিভুজ ও পি সি এটার ক্ষেত্রে কি পাইতেছি, এটা হচ্ছে গামা কোণে উৎপন্ন হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি, এখান থেকে হচ্ছে ভূমি কোণটা, যে এটা যদি ত্রিভুজ হয় তাহলে এটা কোণ হলে তাহলে এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। ও সিটা ভূমি, তাহলে ও সিটা ভূমি লিখলাম। তারপরে কি আমাদের অতিভুজ লাগবে, তাহলে ও পিটা অতিভুজ, আর এটা তো লম্ব বাহু, ঠিক আছে। তাহলে লম্ব বাহুটা এবার এটা এই নিচে ও পিটা তো আমরা এখানে নিচে লিখলাম, তাহলে ওপি নিচে লিখলাম। তাহলে এটা ও সি এর মানটা কি জেড, জেড ধরে নিলাম, সে জেড আমরা লিখলাম। তাহলে এটাকে ক্রস গুণন করলে কি জেড ইকুয়াল ওপি এ কস গামা। গামাটা কারণ কি কোণের মান, এই কোণের জন্য আমরা আলফা বিটা গামা ব্যবহার করেছি, ঠিক আছে। এখন এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিই। আচ্ছা, ঠিক আছে। এখন 1 2 3 এই 3টা সমীকরণকে নিব, কিন্তু এই 3টা সমীকরণ বর্গ করার পরে লিখব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই এক্স এর উপর বর্গ স্কোয়ার লিখলাম, এখানে ওয়াই এর উপর স্কোয়ার দিলাম, এখানে জেড এর উপর স্কোয়ার দিলাম, ঠিক আছে, ইকুয়াল দিলাম। এখন এখানে কি আসতেছে ও পি আর এই কস আলফা এটার উপর স্কোয়ার প্লাস এটা যে ও পি কস বিটার উপর স্কোয়ার আর প্লাস ও পি কস গামার উপর স্কোয়ার দিলাম। এখানে যা আছে তা স্থির রাখলাম। এখন আমরা এখান থেকে একটু স্কোয়ারটা ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে ওপি স্কোয়ার এখানে এ কসের উপর স্কোয়ার, এখানে ওপি স্কোয়ার, এখানে এ সব ভিন্ন ভিন্ন করে দিচ্ছি। তাহলে ওপি স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে কি থাকতেছে, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা থাকতেছে। এখন ওপি স্কোয়ার ইকুয়াল কি, এখন ওপি স্কোয়ার ইকুয়াল আমরা জানি যে হচ্ছিল ওপি। তাহলে এখান থেকে দেখুন তো ওপি কোথায়, এই যে ও আর এটা পি, তাহলে ও পিতে মান কি আছে, ও এর মানটা হচ্ছিল 0 0 0 আর পি এর মানটা কি এক্স ওয়াই জেড, ঠিক আছে। এখন এই দুটাকে আমরা একটু কাজ করব, একটা আমরা সূত্র জানি, আচ্ছা আমরা একটু দেখাই। আচ্ছা ও পি, আচ্ছা আমরা একটা সূত্র জানি আচ্ছা ও পি দিয়ে করি, তাহলে ও পি ইকুয়াল রুট ওভার, আর প্রথমে যে অংশ থাকবে এখান থেকে একটা অংশ নিব, ঠিক আছে। মানে এক কথায় ও পি এর থেকে, তাহলে এখন পি এর থেকে একটা অংশ নেব, কী নেবো এক্স নিলাম, প্লাস এখানে এটার থেকে কিছু একটা সংখ্যা নাও, প্রথমে এক্স এর সংখ্যা নাও, তাহলে হচ্ছে এখানে কিছু না বলতে 0 আছে, প্লাস এখানে তারপর এখানে দ্বিতীয় সংখ্যা কি ওয়াই, ওয়াই নিলাম, প্লাস এখান থেকে দ্বিতীয় সংখ্যা কি 0, ও 0 নিলাম, প্লাস এখান থেকে জেড, এখান থেকে জেড নিলাম, তাহলে জেড প্লাস এখান থেকে কিছু না বলতে 0 নিচ্ছে, ঠিক আছে, এটার উপর স্কোয়ার। তাহলে এখান থেকে কি আসতেছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার থাকতেছে। এখন আমরা যদি প্রতিটার উপর যে স্কোয়ার আছে এখানে কিন্তু ও পি এর উপরও ও এখন ও পি আছে এখানে, ঠিক আছে। আমরা এখন যদি বর্গমূল করি তাহলে এখানে কি আসতেছে, তাহলে ও পি স্কোয়ার ইকুয়াল এটা বর্গ করলে কিন্তু এটা রুট, এটা তাহলে ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকতেছে, ঠিক আছে। এই যে ও পি স্কোয়ারের জায়গাতে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বসাতে পারি, এই জন্যই, ঠিক আছে। আমরা এখানে একটু ছোট্ট করে সাইড নোট দিয়ে দিয়েছি, এটা কীভাবে বসেছে সেটা আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে যে মানটা আছে সেই মানটা আমরা এখানে লিখে দিলাম। এখন সেম অ্যাজ এই সংখ্যা আর এই সংখ্যা, তাহলে এটা কিন্তু কাটাকাটি হয়ে যায়, কেননা এপারের সংখ্যা আর এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। এটা গুণ অবস্থায় আছে, এখানে গুণ অবস্থায় আছে, যার কারণে আমরা কাটাকাটি করে এখানে 1 লিখলাম, কারণ এখানে এই ভাগ আকারে যদি দিয়ে দিই তাহলে কিন্তু এটা কাটাকাটি করলে 1 হয়, আর এখানে যা আছে তাই লিখলাম। তাহলে এই 1টা পরে লিখলাম। এখন আমরা এই যে কস স্কোয়ার আলফা ইকুয়াল এল ধরবো, কস স্কোয়ার বিটা ইকুয়াল এম ধরবো, আর কস স্কোয়ার গামা ইকুয়াল এন ধরবো, ঠিক আছে। তাহলে কস স্কোয়ার এল ইকুয়াল এখন ধরে নিয়েছি, তাহলে এল ইকুয়াল কস আলফা, এম ইকুয়াল কস বিটা,
এন ইকুয়াল কস গামা। এখন এই যে ধরে নিয়েছি তাহলে এল এল বলতে কস আলফা, তাহলে কস আলফা স্কোয়ার দেওয়া আছে, এখানে স্কোয়ার দিলাম, এই সেই ম্যাচ। তাহলে এই একই মানগুলো আমরা এখানে লিখেছি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল 1। ঠিক আছে, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারতেছেন। আচ্ছা, পরবর্তী থিওরাম দেখি, থিওরাম 6। আচ্ছা, 6-এর 1 নাম্বার থিওরামটা কি বলতেছে যে L1 M1 N1 এবং L2 M2 N2 দিক কোসাইন বিশিষ্ট সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হইলে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে? 1 নাম্বার হচ্ছে কস থিটা ইকুয়াল L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু প্রমাণে যাই। প্রথমে মনে করি কি মনে করতেছি যে ও এ, এই যে ও এ আমরা একটা চিত্র কিন্তু এখানে অঙ্কন করে নিয়েছি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। ঠিক আছে, এখান থেকে আমরা একটা অঙ্কন করে নিয়েছি। তাহলে ও এ আর ও এ এবং ও বি সরলরেখা দ্বয়ের দিক কোসাইন যথাক্রমে। তাহলে এই ও এ আর ও বি এর দিক কোসাইন কি? এই L1 M1 N1 এবং ও বি এর জন্য হচ্ছে L2 M2 N2। যেখানে কোণ পাইতেছি কি হচ্ছিল এ ও বি, কারণ এটা হচ্ছে কোণ। ঠিক আছে, যার কারণে লিখছি এই কোণ এ ও বি ইকুয়াল থিটা। এই কোণের মানটা হচ্ছে থিটা। ঠিক আছে, থিটা ব্যবহার করছি। যদি এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, এই যে এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 z1 এবং বি এর ক্ষেত্রে হচ্ছিল x2 y2 z2 হয়, তবে এই মান এখানে আমরা স্থানাঙ্কগুলো ধরে নিয়েছি। ঠিক আছে, এই জন্য রেড পেন দিয়ে লিখছি, আমরা মানগুলো ধরে নিয়েছি। তখন আমরা পাই কি পাই? L1, এই যে L1 ডিভাইডেড বাই এখানে x1, এখানে M1 ডিভাইডেড বাই y1, এখানে N1 ডিভাইডেড বাই এখানে হচ্ছে z1। এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম। সেম অ্যাজভাবে এটারও কাজ করব। তাহলে L2 ডিভাইডেড বাই L2 ডিভাইড বাই x2 ইকুয়াল দিলাম M2 ডিভাইডেড বাই y2, y2, আর N2 ডিভাইডেড বাই z2। এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। আচ্ছা, 2 নাম্বার সমীকরণ দেওয়া শেষ হয়ে গেলে তারপরে আমরা 1 নাম্বার নিয়ে একটু কাজ করব। আচ্ছা, 1 নাম্বার সমীকরণটা কি আছে সেটা আমরা এখানে লিখলাম। আচ্ছা, এটা ইকুয়াল দিয়ে কি করতেছি যে, আচ্ছা এখানে আমরা যে মানগুলো নির্ণয় করেছিলাম যে L1 M1 আর N1, ঠিক আছে, এই পুরা মানে স্কোয়ার করে বর্গ করে লিখছি এখানে। ঠিক আছে, আর এটার মান কিন্তু আবার 1 হয়। ঠিক আছে, এটার মান আবার 1 হয়, সেই 1টা আমরা এখানে নিচে লিখলাম। এখানে কি করছে x² √x² প্লাস y² প্লাস z², এটা কিসের মান? যদি আমরা ও এর যদি মান নির্ণয় করি, আচ্ছা ও এর যদি মান নির্ণয় করি তাহলে কি আসতেছে? এর আগের ম্যাথে আমরা দেখেছিলাম যে ও এর হচ্ছে স্থানাঙ্ক কি 0 0 0, আর এর স্থানাঙ্ক হচ্ছে x y z। তাহলে আমরা এখান থেকে লিখছি x1 0² প্লাস y1 0² আর প্লাস z মাইনাস 0²। তার কারণে এখান থেকে ও ইকুয়াল পাইছি যে √x² প্লাস y² প্লাস z²। তাহলে ও এ লেখা যায়। তাহলে এটার মান আমরা লিখতে পারি এটা আমরা এখানে লিখলাম। ঠিক আছে, আর এখানে যা আছে তাই লিখলাম। এখন আমরা এখান থেকে একটু গুণ করব যে x1 এটার সাথে গুণ করলে কি x1ই হয়, আর L1 এটার সাথে গুণ করলে L1 ও এ। এখন এরা দ্বারা গুণ করবো, তাহলে ওয়াই দ্বারা এটা গুণ করলে y1 ইকুয়াল M10 এরা দ্বারা এটা গুণ করবো, তাহলে কি আসতেছে Z1 N10 আসতেছে। 0 বলতে এটা ও এ আসতেছে। ঠিক আছে, এখান থেকে আমরা 1 নাম্বার সমীকরণে কাজ করলাম। এখন সেম অ্যাজভাবে 2 নাম্বারে কাজ করবো। তাহলে 2 নাম্বার সমীকরণ যা আছে তাই লিখলাম। আর এটার হচ্ছিল যে মানগুলো পেয়েছিলাম যে L1 L2 M2 N2 এর উপর যোগ করে বর্গ করে আবার রুট করা হয়েছে। ঠিক আছে, সেম অ্যাজভাবে নিচেও একই কাজ করা হয়েছে। তাহলে এটার মান কি 1, আর এই নিচের মানটা কি ও বি, ও এর মানটাও আর বি এর মানটা নিয়ে আমরা একটু লম্ব দৈর্ঘ্য বের করেছি। তাহলে কি এখান থেকে আমরা ও বি এর মান পাচ্ছি √x² প্লাস y² প্লাস z²। এখানে আমরা এই জন্য ও বি লিখলাম এটার মানের ক্ষেত্রে, আর এখানে যা আছে তাই স্থির রাখলাম। এখন এটা দ্বারা এটা গুণ করবো। ঠিক আছে, তাহলে x2, আচ্ছা এখানে আমরা একটু কাজ করে লিখি
যে এটা আর এটা সমান দিয়ে এখানে লিখছি, ঠিক আছে, এটা আর এটা আবার এখানে লিখছি, এটা এখানে লিখছি। এখন একটু ক্রস গুণ করে, তাহলে x2 ইকুয়াল L2 OB, এটা দ্বারা গুণ করে y2 ও M2 0 OB, এখানে Z2 ইকুয়াল N2 OB, ঠিক আছে, এটা আসতেছে। তাহলে এখান থেকে এই মানটা আমরা পেলাম। আচ্ছা, এখন আমরা অপোজিট পেজে যাই। এখন আমরা একটা কাজ করব, সেটা আমরা একটু বলে নিই, যে হচ্ছে এই যে ত্রিভুজ ও এ বি, এই যে একটা ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজ হতে আমরা পাবো, এটা থেকে কি পাবো সেটা আমাদেরকে লিখতে হবে। একটা যদি ত্রিভুজ হয়, সেই ত্রিভুজ থেকে আমরা পাই, সেই ত্রিভুজের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা দেখাই একটু। যে ভেক্টরের ত্রিভুজ সূত্র, সেই ভেক্টর ত্রিভুজ সূত্র কি, এ বি স্কোয়ার আর ইকুয়াল ও বি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার মাইনাস 2 ও বি এ কস থিটা। এটা হচ্ছে হলো ভেক্টরের ত্রিভুজ ক্ষেত্রের জন্য সূত্র, ঠিক আছে। সেই সূত্রটা আমরা এখানে লিখে নিলাম। আচ্ছা, এখন লিখে নেওয়ার পরে এই যে মানটা, এই মানটা কিন্তু এখানে স্থির রাখলাম, আর সামনে নিয়ে আসলাম ইকুয়ালের, আর এই এ বি একে আমরা অপোজিটে পার করে দিলাম, তাহলে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এটা যা আছে তাই থাকতেছে। এটাকে স্থির রাখলাম, তাহলে ও বি স্কোয়ার, তাহলে ও বি এর মান কি পাইছিলাম দেখি, এই যে ও বি এর মানটা পাইছিলাম আমরা √x² আর প্লাস y² প্লাস z²। তাহলে এটাকে যদি আমরা এই রুটটা তুলে দিই, তাহলে কিন্তু এই ও বি এর মান পাবো, কারণ এখানে স্কোয়ার আছে। এখন সেম অ্যাজভাবে ও এর মানটা আমরা এখানে ব্যবহার করব, ওপার বের করেছিলাম, আর এ বি এর যেহেতু মান বের করিনি, তার কারণে আমরা এখানে একটু নোট করে দিয়ে দিচ্ছি। তাহলে এ বি এর মানটা কী ছিল, ও √a1² x², এটা যদি মান বাহির করি, তাহলে এটাকে রুট করলে বর্গ এটা চলে আসে। তাহলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার আর প্লাস y1 y2 হোল স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 হোল স্কোয়ার, ঠিক আছে। এই মানটা আমরা এখানে বসাই দিলাম। এখন সেম অ্যাজভাবে এখানে যা আছে তাই রাখলাম, এখানে যা আছে তাই রাখলাম, আর এটা দ্বারা এটা গুণ করে এখানে লিখতেছি, ঠিক আছে। গুণ করলে মানে পজিটিভ সংখ্যা, মানে একই সেম অ্যাজ থাকতেছে। এখন মাইনাস থাকলো এখানে, আচ্ছা মাইনাস থাক, এখানে কি করতেছি, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার এর মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হয়। তাহলে এ স্কোয়ার বলতে এক্স এর উপর স্কোয়ার, তাহলে এখানে মাইনাস যেটা গুণ করলে মাইনাস, আর এখানে 2ab, তাহলে মাইনাস আছে, এটা মাইনাসের প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, আর এই মাইনাস দিয়ে গুণ করলে কী হয়, মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই কাজটা করেছে এখানেও সেম অ্যাজ, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা আবার মাইনাস দ্বারা আবার সবার গুণ হয়েছে, করে লেখা হয়েছে। আর এখানে এইটাও আবার এখানে z1 মাইনাস z2 কিন্তু এখানে আছে, ঠিক আছে। তাহলে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই মাইনাস দ্বারা গুণ করে এখানে লিখছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কাজ কি, এখানে যা আছে তাই, এখানে অনেক কাটাকাটি হয়ে গেছে, আমরা এখানে কিন্তু কাটাকাটি করেছি, করার পরে আমরা যে মানগুলো পাইতেছি সেখান থেকে 2 কমন নিল। এক কথায় আমরা যে 2 এর যেসব মান আছে সেসব মান কাটাকাটি করতে পারি, যার কারণে আমরা 2 কমন নিয়েছি, এখান থেকে x1 x2, এখানে y1 y2, আর এখানে z1 z2 পাইতেছি, সেটা আমরা এখানে লিখলাম, ঠিক আছে। এখানে যা আছে তাই রাখলাম, এখানে 2 কমন নিলে তাহলে x1 আর x2, তাহলে x1 আর x2 না, তাহলে এখানে এই যে আমরা x1 x2 y1 y2 z1 z2 এর যে মান বের করেছিলাম অপোজিট পেজে, এই যে x1 y1 z1, এখানে x2 y2 z2 এর যে মানটা বের করেছিলাম, এই মানগুলো আমরা এখানে ইনপুট দিয়ে দিয়েছি। তাহলে x1 এর যে মান সেটা বসালো, x2 এর মানটা বসাই দিলাম, y1 এর মান বসাই দিলাম, y2 এর মান বসালাম, z1 এর মান বসালাম, z2 এর মান বসাই দিয়েছি, ঠিক আছে। এই সব মান এখানে বসাই দিয়েছি, দেওয়ার পরে কি এটা যা আছে তাই রাখলাম, এখানে 2 থাকতেছে। এখন ও বি কমন নিয়েছি, এখান থেকে সবার ও বি আছে, যার কারণে ও বি কমন নিয়েছি, তাহলে L1 L2 প্লাস M1 M2 ও N1 N2 থাকতেছে, ঠিক আছে। তাহলে এখানে 2 ও এ ও বি থাকতেছে, এখানে 2 ও এ ও বি থাকতেছে, তাহলে এটা রিমুভ হয়ে যায়, তাহলে এখানে থাকতেছে cos থিটা ইকুয়াল এই যে মানটা সেটা থাকতেছে। এটাই হচ্ছে আমাদের এ থিওরামের প্রমাণ, ঠিক আছে। এই যে আমরা দেখাই cos থিটা ইকুয়াল L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, এটাই প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করি। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান, তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটিতে নিতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট www.homeworkshikha.blogspot.com সেই ওয়েবসাইট থেকেও আপনারা
কোর্সগুলো পারচেস করে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।